ইসলামের মূলধারা আসলে কোনটি? আজ আমরা চারপাশে কত দল, উপদল ও মতের কথা শুনি, কিন্তু ইসলামের আসল পরিচয় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পবিত্র সাহাবায়ে কেরামের জীবনের দিকে। আজ যারা নিজেদের সুন্নি বলে পরিচয় দেন, এটি কোনো নতুন দল নয়, বরং কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের পথকে অনুসরণ করাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত মূল পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন তার সুন্নাহ, আর সাহাবায়ে কেরাম সেই সুন্নাহকে অনুসরণ করে আমাদের সামনে রেখে গেছেন ইসলামের বাস্তব নমুনা। পরবর্তীকালে মুসলিম সমাজে যখন বিভিন্ন রাজনৈতিক বিরোধ ও মতপার্থক্য সৃষ্টি হল, তখন কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের পথকে আঁকড়ে ধরে থাকার উপর জোর দিলেন। তাদের পরিচয় হয়ে উঠল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ সুন্নাহ ও মুসলিম জামায়াতের অনুসারী। এখানেই আসে আসল সত্যের প্রশ্ন। সত্যের মাপকাঠি কি? আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও সাহাবায়ে কেরামের পথ, নাকি শত শত বছর পর আসা কোনো মানুষের ব্যাখ্যা? ইতিহাস আবেগ দিয়ে নয়, তথ্য ও প্রমাণের আলোকে বুঝতে হবে। ইসলামের ইতিহাসে পরবর্তীকালে বিভিন্ন মতবাদ ও চিন্তাধারার উত্থান ঘটেছে। এর মধ্যে খারিজি, শিয়া এবং অন্যান্য বিভিন্ন ধারার কথাও ইতিহাসে পাওয়া যায়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। কোন মুসলমানকে শুধু মতপার্থক্যের কারণে কাফের, মুশরিক বা ইসলাম থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তি বলে দেওয়া অত্যন্ত গুরুতর বিষয়। ইসলামে তাকফিরের ব্যাপারে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি 18 শতকের আরব উপদ্বীপের নজদ অঞ্চলের একটি ঐতিহাসিক সংস্কার আন্দোলনের দিকে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে, পরবর্তীকালে সমালোচকেরা তাকে ওয়াহাবিবাদ নামে অভিহিত করেন। তিনি 1703 সালে জন্মগ্রহণ করেন এবং 1792 সালে মৃত্যুবরণ করেন। তিনি কোনো নবী ছিলেন না, ছিলেন একজন ধর্মীয় সংস্কারক ও আলেম। তাদের অনুসারীরা নিজেদের তাওহীদ ও সুন্নাহর অনুসারী হিসেবে দেখেছেন। অন্যদিকে তাদের কিছু মত ও পদ্ধতি নিয়ে বহু আলেমের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। 1744 সালে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এবং দিরিয়ার শাসক মুহাম্মদ ইবনে সৌদের মধ্যে একটি রাজনৈতিক ও ধর্মীয় জোট গড়ে ওঠে। এই জোট পরবর্তীকালে আন্দোলনটির রাজনৈতিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সেই সময়ের সংঘর্ষ ও সহিংসতার ইতিহাস নিয়ে বিভিন্ন বর্ণনা ও ব্যাখ্যাও রয়েছে। তাই ইতিহাসকে একপাক্ষিকভাবে নয়, বরং প্রমাণ ও নির্ভরযোগ্য সূত্রের আলোকে দেখা জরুরি। তাহলে বিতর্কের বিষয়গুলো কি? প্রথমত, তাকফির ও শিরকের অভিযোগ। কিছু আলেম অভিযোগ করেছেন এই ধারার কিছু অনুসারী অন্য মুসলমানদের আমল ও বিশ্বাসকে বিদআত বা শিরকের সঙ্গে যুক্ত করতে অতিরিক্ত কঠোর অবস্থান নিয়েছেন। মক্কা ও মদিনার কিছু ঐতিহাসিক স্থাপনা ও কবরস্থান ঘিরে ধ্বংস বা পরিবর্তনের ঘটনাগুলো নিয়েও ইতিহাসে ব্যাপক আলোচনা ও বিতর্ক রয়েছে। তৃতীয়ত, ফিকহ ও আলেমদের ব্যাখ্যা। 4 মাযহাবের ঐতিহ্য এবং শত শত বছরের সুন্নি ফিকহের ব্যাখ্যার সঙ্গে এই সংস্কার ধারার কিছু বিষয়ে মতপার্থক্য দেখা যায়। এখানে আরও একটি বিষয় মনে রাখা দরকার। আল আজহার সহ বিভিন্ন মুসলিম আলেম ও প্রতিষ্ঠান এই আন্দোলনের কিছু আকীদা, পদ্ধতি ও ঐতিহাসিক ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন সমালোচনা করেছেন। তাই কোনো একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পুরো বিতর্ককে এক বাক্যে শেষ না করে নির্ভরযোগ্য আলেম ও ঐতিহাসিক সূত্র থেকে বিষয়টি যাচাই করা উচিত। তবে আমাদের উদ্দেশ্য কোনো মুসলমানকে অপমান করা নয়। আমাদের উদ্দেশ্য হল ইতিহাসকে বোঝা, মতপার্থক্যকে জানা এবং কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজের আমলকে যাচাই করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ এবং কোরআনের শিক্ষা, এগুলোই একজন মুসলমানের জন্য পথ নির্দেশের মূল ভিত্তি। তাই মতের পার্থক্য থাকলেও আমাদের উচিত পরস্পরকে গালি দেওয়া নয়, কাউকে সহজে কাফের বা মুশরিক বলা নয়, বরং কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সত্যকে খুঁজে নেওয়া। এখানেই আসে আসল সত্যের প্রশ্ন। সত্য কার দিকে? আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, নাকি শত শত বছর পরে আসা কোনো সাধারণ মানুষের দিকে? ইতিহাস বড় নির্মম।
আসুন সত্যটা জেনে নিই। ইতিহাস ঘাটলে দেখা যায় নবীজির যুগের প্রায় 1000 বছর পর 18 শতকে আরব উপদ্বীপের নজদ অঞ্চলের ওয়ায়না ও দিরিয়া শহর থেকে জন্ম নেয় এক নতুন ধারা, যা আজ ওয়াহাবি মতবাদ নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যিনি 1703 সালে জন্ম নেন এবং 1792 খ্রিস্টাব্দে মারা যান। তিনি কোনো নবী ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। আল্লাহ আমাদের কোরআন ও সুন্নাহকে সঠিকভাবে বুঝার তৌফিক দিন, ভ্রান্তি থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে সত্যের ওপর অবিচল রাখুন। আল্লাহ আমাদের নবীজির সুন্নাহকে সঠিকভাবে চিনতে এবং তার উপর আমল করতে তৌফিক দিন। আমিন।